শহরের এই ছোট ছোট বাসাগুলোর ছোট ছোট বারান্দায় নিজের হাতে কিছু লাগানো এবং সেখান থেকে কিছু শাকসবজি উঠানোর যে কি মজা, আমরা যারা প্রতিনিয়ত কষ্ট করে যাই তারাই শুধু জানি। আজকে সেরকমই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং শেয়ার করব সেই শাকসবজি দিয়ে ইউনিক একটা রেসিপি। তো সঙ্গেই থাকুন পুরোটা দেখতে। এই তো আমার বাচ্চাদের নিয়ে আমি বারান্দায় চলে আসলাম, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বারান্দাতে সুন্দর একটা পুঁইয়ের গাছ হয়েছে। আর এই গাছটা কিন্তু প্রায় বলা চলে মাটি ছাড়াই হয়েছে, সবজির যে খোসা থাকে সেগুলোর মাধ্যমে। তবে ছোট ছোট বারান্দায় এগুলা আসলে ফলানো খুব একটা সহজ না, অনেক বেশি কষ্টকর, যেহেতু মাটি নেই, রোদ নেই, অনেক বেশি কষ্ট করতে হয়েছে। তবে আজকে খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে শহরে যেখানে রোদ নাই, মাটি নাই, সেই রকম একটা বারান্দাতেও আমি গাছ ফলাতে পেরেছি এবং সেখান থেকে ডাটা কেটে আমি রান্না করতে পারবো এটা ভেবে। আর আমার দুই পিচ্চিকে দেখে বুঝতে পারছেন ওরা কত খুশি, ওরা আমার থেকে বেশি খুশি। এই যে আমাকে বারবার দেখাচ্ছে এতটুকু হয়েছে, তো আমি এইটুকুই কাটলাম, বেশি কাটলাম না, কারণ অল্প করে আমি রান্না করব। আমার নিজের হাতে লাগানো এই শাকটা দিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। প্রথমে ভাবছিলাম যে কি করব, পরে এটা মাথায় আসলো। তো প্রথমে আমি একটা মাছের মাথা নিলাম ভেজে নেওয়ার জন্য, আর মাছের যে তেল থাকে সেই তেলগুলা, আর এক পিস আগে থেকে ভাজা ছিল সেটাও নিয়ে নিলাম। এবার আমি আগের পিসটা এবং তেলগুলো উঠিয়ে নেব, তারপর মাথাটা একটু ভালো করে ভেজে মাথাটাও উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি মশলা দিয়ে দেব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে একসঙ্গে পিষে নিয়েছি পাটাতে, আর এর মধ্যে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তো সবগুলো একসঙ্গে তেলে দিয়ে দিলাম। এবার মশলার বাটিটা ধুয়ে হালকা সামান্য একটু পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা বেশ কয়েক মিনিট ধরে কষিয়ে নিতে হবে। মোটামুটি যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছ এবং মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে দেব। দিয়ে এটাও মশলার সঙ্গে বেশ খানিকটা সময় 1 থেকে 2 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নেব। এক কথায় মশলাটা মাছের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা যখন এইরকম পর্যায়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। আপনারা হয়তো খেয়াল করছেন আমি এখনো লবণ ব্যবহার করিনি, তো আমি উপরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো সময়। এর মাঝখানে ঢাকনাটা উঠে 2-1 বার নাড়াচাড়া করে দিলে নিচে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই তো ফিরে আসলাম, দেখুন মাশাআল্লাহ সুন্দর কষানো হয়েছে, ঝোলটাও মরে গেছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন মনে হচ্ছে যে রান্নাটাই হয়ে গেছে। তো এখন আমি খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ অর্ধেক কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু টাটকা শাক তো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিলে একদম রান্না হয়ে যাবে। তো এই তো দেখুন রান্নাটা একদম হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। এখন আর চুলাতে রাখবো না, নামিয়ে নেব। আর মাশাআল্লাহ তরকারিটার কালারটাও দেখুন সুন্দর আসছে। মাছের মাথা দিয়ে পুঁই শাকের এই রান্নাটা ভীষণ মজার হয় খেতে। আপনারা বাসায় একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।